আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের কথা। আরবের মক্কায় তখন কুরাইশ নামে বিখ্যাত এক বংশ ছিল। এই বংশের আদি পুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। কুরাইশ বংশের লোকেরা মক্কার সমাজে সম্মান ও মর্যাদার অধিকারী ছিল। তারা পবিত্র কাবাঘর দেখাশোনার দায়িত্ব পালন করত। ৫৭০ সালের কথা। ইয়েমেনের শাসক আব্রাহা কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল এক হস্তী বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। আরবরা আব্রাহার এই হস্তী বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে না পেরে কাবার মালিকের কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাআলা ছোট্ট আবাবিল পাখির দ্বারা কঙ্কর বা পাথর নিক্ষেপের মাধ্যমে সেই হস্তী বাহিনীর ধূলিসাৎ করে দেন। সেই ঘটনাটি এতটাই প্রভাবশালী ছিল যে সেই বছরকে আমুল ফিল বা হাতির বছর বলা হয়। সূরা ফিল মূলত এই ঘটনাকেই বর্ণনা করে। কুরাইশ বংশে হাশেমি নামে একটি সম্মানিত গোত্র ছিল। এই ঘটনার ঠিক ৫০ দিন পর ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল সোমবার এই গোত্রে জন্মগ্রহণ করেন এক বিস্ময়কর ও পবিত্র শিশু। ফুটফুটে ও সুন্দর শিশুর জন্মলাভের পর তার দাদা আব্দুল মুত্তালিব খুব খুশি হন। দাদা শিশুটির নাম রাখেন মুহাম্মদ, এর অর্থ প্রশংসিত। মক্কার বিস্ময়কর শিশুটির পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব। শিশুর জন্মের ৬ মাস আগে তার পিতা আবদুল্লাহ মদিনায় ইন্তেকাল করেন। প্রাচীন আরবে এক নিয়ম চালু ছিল। মক্কার অভিজাত পরিবারের নবজাত শিশুদের শহরের বাইরে স্বাস্থ্যকর পরিবেশে পাঠিয়ে দেওয়া হতো। সেখানে তারা সুঠাম ও সবল হয়ে বেড়ে উঠত। তখন মরুভূমির মুক্ত বায়ুতে বেদুইনরা বাস করত। বনু সাদ বংশের একজন নিরীহ বেদুইন মহিলা হালিমা সাদিয়া মা আমিনার শিশুপুত্র মুহাম্মদকে দূতপুত্র হিসেবে গ্রহণ করলেন। ধাত্রীমাতা হালিমার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের ৬ বছর অতিবাহিত করেন। ৬ বছর বয়সে মায়ের কাছে ফিরে আসার পর একদিন মা আমিনা স্বামীর কবর জিয়ারত করে ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। ৬ বছর বয়সী প্রিয় নাতিকে তখন ভালোবেসে আগলে রাখেন তার দাদা আব্দুল মুত্তালিব। ৮ বছর বয়সে তার দাদা ইন্তেকাল করলে তার দায়িত্ব নেন কুরাইশদের সর্দার তার চাচা আবু তালিব। কৈশোরে তিনি ভেড়া চড়াতেন। এতে তিনি ধৈর্য, দয়া ও দায়িত্ব নিতে শেখেন। এই সময় তার সুন্দর আচার ব্যবহার ও সততায় মক্কার মানুষ মুগ্ধ হয়। তাই শহরের যুবা বৃদ্ধ সকলেই তাকে বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আমানত রক্ষা করেন। তার বিশ্বস্ততার জন্য মক্কাবাসী তাকে আলামিন বলে ডাকত। আলামিন অর্থ বিশ্বাসী। মক্কার মানুষ তার কাছে তাদের মূল্যবান জিনিসপত্র ও সম্পদ আমানত রাখত। যুবক বয়সে তিনি মক্কার যুবকদের নিয়ে একটা সেবা সংঘ গড়ে তোলেন। এর নাম হিলফুল ফুজুল। এই সংঘের মাধ্যমে তিনি গরিব ও দুঃখী মানুষদের সেবা করতেন। এতে সমাজের মানুষ দারুণ খুশি হয়। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। যুবক বয়সে তিনি সৎভাবে ব্যবসা করতেন। তার সততায় মুগ্ধ হয়ে একজন ধনী ব্যবসায়ী বিধবা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ব্যবসায়িক কাফেলার দায়িত্ব তাকে দিলেন। তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় প্রচুর লাভ ও উন্নতি হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সাধুতায় অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি তার সাথে বিয়ের প্রস্তাব পাঠালেন। উভয় পরিবারের সম্মতির পর মক্কায় একটি সুন্দর বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সম্পদ স্বামীর নিকট অর্পণ করেন। ধন সম্পদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটেও আকর্ষণ ছিল না। তিনি সব সম্পদ মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিয়ে আল্লাহর কাজে মনোনিবেশ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 2 ছেলে এবং 4 কন্যার জন্ম হলো। ছেলেরা সবাই শিশু বয়সে ইন্তেকাল করেন। আরবের মানুষ গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। মদ্যপান, নারী নির্যাতন এসব খারাপ কাজ আরবের লোকদের অভ্যাসে পরিণত হলো।
তারা দাস-দাসীদের উপর নিষ্ঠুর আচরণ করত। কেউ কেউ অভাবের ভয়ে সদ্য প্রসূত কন্যাকে জীবন্ত কবর দিত। তারা আল্লাহর ধর্ম ভুলে কাবা ঘরে মূর্তি বসিয়ে এদের পূজা করত। মানুষ হোবল নামক দেবতার পূজায় মেতে উঠল। তাছাড়া লোকেরা লাত, উজ্জা, মানাত ইত্যাদি প্রায় শতাধিক দেবদেবীর পূজা করত। মূর্তি পূজা ছাড়াও খুন খারাপি সহ নানা অপরাধে আরবের লোকেরা জড়িয়ে পড়ল। মোট কথা, কুরাইশরা অরাজকতা ও নিষ্ঠুরতার অন্ধকারে ডুবে গিয়েছিল। এই ধর্মহীন ও পথহারা মানুষের অবস্থা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে পড়েন। এসব বিপদগামী মানুষের জন্য তিনি মুক্তির পথ খুঁজতে লাগলেন। এজন্য তিনি নির্জন স্থান হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটান। দেখতে দেখতে 15 বছর পেরিয়ে গেল। একদিন ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় হাজির হলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আমি তো পড়তে জানাই না। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। আপনার প্রভু আল্লাহর নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করেন। তার নবুয়ত জীবনের সূচনা হলো। তবে এই ঘটনায় তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 40 বছর। তিনি মক্কার কুরাইশদের এক আল্লাহর পথে আহ্বান করলেন। কিন্তু মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে গিয়ে তার পথ রোধ করল, অপমান করল, নির্যাতন করল। তবুও তিনি ধৈর্যহারা হলেন না। অত্যাচার বেড়ে গেলে তিনি আল্লাহর নির্দেশে তার সাহাবাদের নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনাবাসী তাদেরকে সানন্দে গ্রহণ করে নিলেন। নানা জাতি, গোষ্ঠী ও ধর্মের লোক বাস করে মদিনায়। তাই সবার মধ্যে একটা সমঝোতা দরকার। সবাইকে নিয়ে মিলেমিশে বাস করলে মদিনার সমাজে শান্তি ও স্থিতি স্থাপিত হবে। সেজন্য মদিনার বিভিন্ন গোত্র ও ধর্মের মধ্যে একটা বৈঠক হলো। সেখানে একটা দলিল লেখা হলো। এটাই হলো জগতের দেশ শাসনের প্রথম লিখিত দলিল। ইতিহাসে এটা মদিনা সনদ নামে পরিচিত। এই সনদ অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসনভার গ্রহণ করলেন। এর মাঝে অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধের পর হিজরি 8 সালে কুরাইশরা হুদায়বিয়া সন্ধি শর্ত ভঙ্গ করল। তারা একটা বংশের অনেক লোককে অন্যায়ভাবে হত্যা করল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেন এবং 630 সালের 10 রমজান তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কার পথে রওনা হন। মুসলিম বাহিনীকে প্রতিরোধের সময় ও সাহস কাফেররা পেল না। ফলে মারুজাহরান হয়ে অতি সহজে মক্কা শহরে ঢুকে পড়ল মুসলিম বাহিনী। সহজে হয়ে গেল মক্কা বিজয়। এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল শত্রু ও অবিশ্বাসীদের প্রতি ক্ষমার বাণী ঘোষণা করেন। ফলে সেদিন মানুষ দলে দলে এসে তার কাছে ইসলামের দীক্ষা নিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাবা ঘর থেকে মূর্তি টেনে বের করা হলো। মিথ্যা দেবতাদের ধ্বংস সাধিত হলো। বিজয়ী হলো ইসলাম। 10ম হিজরি সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে হজ করতে গেলেন। 70,000 সাহাবী নিয়ে তিনি মক্কার পথে রওনা হলেন। প্রতিমধ্যে আরও অনেক মানুষ হজ কাফেলায় যোগ দিল। ফলে হাজির সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেল। 9 দিন চলার পর কাফেলা মক্কায় গিয়ে হাজির হলো। মক্কার সর্বত্র মানুষের প্রচণ্ড ভিড় লেগে গেল। এ হজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ। তাই এই হজকে বিদায় হজ বলা হয়। এই হজের খুতবায় তিনি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো এবং একে অন্যের হক নষ্ট করো না। হিজরি 11 সাল। বিদায় হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দুর্বল হয়ে পড়লেন। তিনি জীবনের শেষ দিকে এগিয়ে চলেছেন। দেখতে দেখতে তিনি বেশ অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতা দিন দিন বেড়েই চলল। এ সময় তিনি সাহাবীদের অনেক মূল্যবান উপদেশ দিলেন। তিনি সবার সাথে দেনা পাওনার হিসাব শেষ করলেন। হিজরতের 11তম বছর 12ই রবিউল আওয়াল সোমবার মাত্র 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার শিক্ষা, দোয়া ও সুন্দর চরিত্র আমাদের আজও পথ দেখায়। তিনি ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপর আর কখনো কোনো নবী আসবে না। প্রিয় বাচ্চারা, আমরা সবাই চেষ্টা করব নবীর আদর্শে জীবন করার জন্য।
তাহলে অবশ্যই আল্লাহ আমাদের উপর খুশি হবেন।